তো বন্ধুরা, যারা আমাদের কাছ থেকে রয়নেট সিএসপি রিটেলার আইডি নিয়েছেন বা আপনি অন্য কারোর কাছে রয়নেট সিএসপি রিটেলার আইডি নিয়েছেন, আপনি চাইছেন যে ব্যাংকে আপনারা মুভ টু ব্যাংক করেন বা টাকাটা সেটেল করেন, সেই টাকার সেটেল করা যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি অ্যাড করে রেখেছেন, আপনি হয়তো চাইছেন সে অ্যাকাউন্টে চেঞ্জ করতে, বাট আপনার প্রসেসটা জানা নেই। তো আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি প্র্যাকটিক্যালি মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে রয়নেট সিএসপি এক্সপ্রোজো মোবাইল অ্যাপের মাধ্যমে আপনার অ্যাড করা ব্যাংকটি কীভাবে পরিবর্তন করবেন এবং একেরও বেশি কীভাবে আপনি অ্যাকাউন্ট অ্যাড করবেন। অ্যাকাউন্টটা চেঞ্জ করলে আপনি কিন্তু পরবর্তীতে কিন্তু সেটা অ্যাপ্রুভাল পাওয়ার পরে আপনি কিন্তু টাকা মুভ টু ব্যাংক করলে কিন্তু সেই ব্যাংকে টাকাটি সেটেল হবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের পর্বটি শুরু করি। ওকে, তো আমি মোবাইল ফোনের মধ্যে চলে এলাম। তো মোবাইলের মধ্যে আসার পর আপনার যে রয়নেট সিএসপি এক্সপ্রেসো মোবাইল অ্যাপ্লিকেশনটি আছে, এই অ্যাপ্লিকেশন লগ ইন করে ওপেন করে নেবেন। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর লেফট সাইডে ওপরের দিকে কোণে দেখবেন, বাঁ দিকের কোণে তিনটে লাইন আছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে তিনটে লাইন আছে, এই তিনটে লাইনের মধ্যে আপনি একবার সিঙ্গেল ট্যাপ করবেন। এই অপশনের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে প্রথমে একটা অপশন চলে আসবে ওয়ালেট। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে ওয়ালেট বলে অপশানটি আছে, এই ওয়ালেট অপশানের মধ্যে আপনাকে একবার সিঙ্গেলে ক্লিক করতে হবে। তারপরে এখানে 2 নম্বরের একটা অপশান পাবেন চেঞ্জ এপিএস অ্যাকাউন্ট ডিটেলস। আপনাকে এই চেঞ্জ ডিটেলস অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করতে হবে। তো আমি সিম্পলি এখানের মধ্যে ক্লিক করে দেবো। এই অপশানের মধ্যে ক্লিক করার পর আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। যেমন দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি অলরেডি দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে রেখেছি। নিচের দিকে একটা আছে এবং ওপরের দিকে একটা আছে। বা আপনি যদি নতুন করে আরও অ্যাকাউন্ট অ্যাড করতে চান, তার জন্য আপনি কী করবেন, গ্রিন বা সবুজ কালারের যেখানে লেখা আছে প্লাস দিয়ে অ্যাড নিউ অ্যাকাউন্ট, আপনাকে এই অপশনের মধ্যে একবার সিঙ্গেল ক্লিক করতে হবে। আমি এই অপশনের মধ্যে ক্লিক করলাম। তারপর আপনার সামনে দুটি অপশন চলে আসবে, ইনস্ট্যান্স অ্যাপ্রুভাল, ওপিএস অ্যাপ্রুভাল। ওপিএস অ্যাপ্রুভাল মানে হচ্ছে ওরা 24 থেকে 72 ঘন্টা বা 4 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে ওরা অ্যাপ্রুভাল দেবে। আর আপনি যদি সঙ্গে সঙ্গে যদি অ্যাপ্রুভাল পেতে চান, মানে এখনই অ্যাড করবেন, এখনই আপনার ব্যাংকে টাকাটা পাঠাবেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু 4 টাকা চার্জ কাটবে। উপরের দিকে ডিসক্লেমার লেখাই আছে। টাকা যদি আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেয়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্স অ্যাপ্রুভাল আপনি পেয়ে যাবেন। আর আপনি যদি ওপিএস অ্যাপ্রুভাল নিতে চান, তাহলে কিন্তু কোনো রকম চার্জ কাটছে না, আপনার 2-4 দিনের মধ্যে কিন্তু অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তারপর কী করবেন বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটা ফর্ম ফিল আপ। এখানে প্রথমে বলছে সিলেক্ট ব্যাঙ্ক, অর্থাৎ আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করতে চাইছেন সে ব্যাঙ্ক অ্যাকাউন্টকে সিলেক্ট করতে হবে। তার জন্য কী করবেন, এই যে সিলেক্ট ব্যাঙ্ক লেখা আছে তার নিচে দেখতে পাচ্ছেন একটা ব্যাঙ্কের নাম। এই অপশনের মধ্যে ক্লিক করার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমি সার্চ করে খুঁজে বের করে নেবেন। আমি ব্যাঙ্ক অফ বরোদা অ্যাড করবো, তো BOB লিখলাম শর্ট ফর্মে, তো ব্যাঙ্ক অফ বরোদা BOB, এই ব্যাঙ্কের নামটি চলে এলো। তারপরে এই ব্যাঙ্কের নামের মধ্যে ক্লিক করে দেবেন। তারপরে এখানে অ্যাকাউন্ট নম্বর চাইছে, তো সিম্পলি আপনি অ্যাকাউন্ট নম্বর দিবেন, IFSC কোড দিবেন এবং অ্যাকাউন্টের নেম, অর্থাৎ আপনার ব্যাঙ্কের সাথে যেই নামটি আপনার আছে, হতে পারে আপনার দোকানের নামে কারেন্ট অ্যাকাউন্ট আছে, সে দোকানের নামটি আমি বস করাবেন, বা আপনার নিজের নামে অ্যাকাউন্ট আছে ইন্ডিভিজুয়াল, তো আপনার নিজের নামটি এখানে বস করাবেন। তারপর রিমার্কসের মধ্যে আপনি লিখে দিতে পারেন যে প্লিজ অ্যাড মাই অ্যাকাউন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল, বা আপনি নাও লিখতে পারেন। তো সমস্ত কিছু ফিল আপ করার পরে আপনি কী করবেন, সমস্ত কিছু ফিল আপ হয়ে যাওয়ার পর আপনি সেন্ড ওটিপি নাম্বার অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। তারপর আপনার যে রেজিস্টার নাম্বারটি আছে, সেই নাম্বারে একটা 4 ডিজিটের ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা আপনাকে এই বক্সের মধ্যে ফিল করতে হবে। তো সিম্পলি আমি কী করবো, ওটিপিটা মোবাইলে দেখে থেকে ফিল করে তারপর, তো আমি ইতিমধ্যে ওটিপিটা এন্টার করে দিলাম। তারপর আপনার সামনে আবারও সবুজ বা গ্রিন কালারের অপশন এসেছে আপলোড ক্যান্সেল চেক বা অ্যাকাউন্ট ডিটেলস, অর্থাৎ আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতাটি আছে স্ট্যাম্প দেওয়া, সে ব্যাংকের প্রথম পাতাটি আপনি আপলোড করতে পারেন। অথবা আপনার কাছে যদি কোনো ক্যান্সেল চেক থাকে বা আপনার যদি নিজের নামে চেক থাকে, সেই চেকের উপরে ক্যান্সেল লিখে দিয়ে আপনি এই আপলোড ক্যান্সেল চেক এই ফাইলে এই অপশনের মধ্যে ক্লিক করবেন। এই অপশনের মধ্যে ক্লিক করার পরে আপনার কিছু অ্যালাউ চাইবে, বা আপনার মোবাইলে টেক ফটো দেখতে পাচ্ছেন, টেক ফটো মানে আপনার ক্যামেরা ওপেন হবে। আমি সরাসরি কিন্তু চেকটা ক্যান্সেল চেকটাকে ক্যামেরা করতে পারবেন, অথবা আপনি চাইলে গ্যালারি থেকেও আপনি আপলোড করতে পারবেন। 2 নম্বর যে অপশানটা ছিল গ্যালারি, এখান থেকেও নিয়ে আপনি আপলোড করতে পারবেন যদি আপনার মোবাইলে অলরেডি আপলোড করা বা গ্যালারিতে ফটোশ্যুট করা থাকে। তারপর নিচেতে দেখতে পাচ্ছেন সাবমিট, এই যে সাবমিট যে অপশানটি আছে, সাবমিট অপশানের মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু আপনার পুরোপুরি অ্যাকাউন্টিং সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে আপনি কিছুক্ষণ পর থেকে কিন্তু টাকাটা আপনার মুভ টু ব্যাঙ্ক করলে সেই ব্যাঙ্কেই টাকাটা চলে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের হেল্পফুল লেগেছে। যদি ভিডিওটা একটু না আপনাদের উপকার আসে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটাকে লাইক করে দেবেন। আর কমেন্টে জানিয়ে দেবেন যে পরবর্তী আপনি রয়নেট সিএসপি সম্বন্ধে কী ভিডিও দেখতে চাইছেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।